গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। আর এখন বাজে সকাল 7:10-15 হয়েছে। তো এখনও শুয়ে রয়েছি। এখন আমি উঠে একটু হাঁটতে যাব, সকালে আমি যেটা করি। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগ করে নিই জাস্ট। তো দেখো সবাই শুয়ে রয়েছে, সবাই বলতে আমি আমার মেয়ে। আর এখন বেশি ঠান্ডা নেই, সেই কারণে আমার একটু শরীরটা সুস্থ লাগছে। ঠান্ডা হলে আমি ঠান্ডা তো সহ্য করতে পারি না, এটা আমার প্রবলেম। তো আজকে আজকে এখন তো শুয়ে শুয়ে লাগছে, ঠান্ডা নেই, কিন্তু ওঠার পরে বোঝা যাবে যে কতটা ঠান্ডা বাইরে। তো আমি আজকে ভাবছি আমি যেদিক যাই তার উল্টো দিকে আজকে তোমার একটু হাঁটতে যাব। তো ওখানে একটা কালী মন্দির আছে, খুব জাগ্রত, আর ওখানে প্রচুর ভিড় পড়ে। কালী মন্দিরটায় যখন দিওয়ালির পুজো হয়, যেদিন অমাবস্যা হয়, সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, খুব লাইন পড়ে, পুরো রাস্তা জুড়ে অনেক লম্বা লাইন পড়ে। তো আমি তো এই ব্যাপারটা আগে জানতাম না। আমি ভাবতাম যে আমি যখন নতুন এসেছি এখানে, তো আমি ভাবতাম যে এত প্যান্ডেল ছেড়ে ওই মন্দিরে এত ভিড় লাগে কেন, মন্দিরে এত ভিড় কেন। তো আমাকে একজন বলছেন যে এই মন্দিরটা অনেক পুরনো মন্দির আর খুব জাগ্রত। তো সেই কারণে এখানে অনেক বছর ধরে পুজো হচ্ছে, আর মানুষ নাকি যা প্রার্থনা করে তাই হয়। মা সকলকে তার মনোকামনা পূর্ণ করেন, এটা আমি শুনেছি। তো সেই জন্য আমি যখনই যাই তখনই প্রচণ্ড ভিড় থাকে। আর সকালবেলাটায় সবাই ব্যস্ত থাকে, সকালবেলা সবাই কাজকর্মে যায়। তো সেই কারণে ওই এখন ওখানে না অনেক দক্ষিণা আসে, দক্ষিণা আসে কীরকম আসে, সব যায় আর বাইরের থেকে সব পয়সা ছুঁড়ে মারে। আমি 2-3 দিন গিয়ে আমি কুড়িয়ে তারপরে দান বক্সে ওখানে যেখানে সব রেখেছি। তো তারপরে সবাই ওখানে মালা, পুজোর প্রসাদ নিয়ে আসে, আর অনেক ভক্তরা থাকেন ওখানে। তারপরে অনেকে পুজো আচরা করতে, অনেকের মানসিক থাকে, তারা আসেন। তো এসে পুজো করে যান। খুব সুন্দর মন্দিরটা, ছোট হলেও খুব সুন্দর, আর একদম রোডের পাশে। তো চলো তাহলে উঠি, দেখি সকালের সকালটা শুরু করি কোথা থেকে। তো উঠি। উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, কিন্তু উঠতে তো হবেই। সকালে না উঠলে না শরীরটা ভালো লাগে না, সারাদিন ম্যাচ করে, আর মনে হয় যে আলসেমি যেটাকে বলে, তো সেরকম লাগে যে কিছু ভাল লাগছে না, খেতে ভাল লাগছে না, কোনো কাজ করতে মন নেই, সারাদিন এরকম বসে বসে থাকি, শুয়ে থাকি, এরকমই লাগে। তো উঠতে তো হবেই, তাহলে ওঠা যাক। দেখো মেয়েটা ঘুমোচ্ছে। তো আমি উঠে বসে পড়েছি, দেখি নিচে বাইরে বেরোবো একটু। উঠবে বাবা? তাহলে আমি উঠি, তুমি ঘুমিয়ে থাকো। তো আমি আবার এই ঘরে এসে শুয়ে পড়েছি ব্যায়াম করব বলে একটু। তো দেখো আমি কি ব্যায়াম করি, একটু পেটের ব্যায়াম।
তো ওই আসার পরে না কষ্ট হয়ে যায়, তো সেই কারণেই আগে ব্যায়াম করে তারপরে হাঁটতে যাই। আর জানি হেঁটে এসে ব্যায়াম করলে সব থেকে বেটার হয়, কিন্তু আসার পরে না খুব আলিস্যা লাগে, মনে হয় শুয়ে পড়ি, একটু কিছু খেয়ে নিই, খিদে পেয়ে যায়। তো তো তার জন্য আমি এখন ব্যায়াম করে তারপরে যাচ্ছি হাঁটতে। তো চলো তাহলে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কোন মন্দিরে যাচ্ছি আর মন্দিরটা কীরকম। চলো, তো আমি মন্দিরে ঢুকছি। মন্দিরের বাইরেটা এই যে, পাশে দেখো এয়ারপোর্টের পাশেই এটা। তো মন্দিরটা দেখো ছোট হলেও, দেখো গৌরীপুর মা কালী মন্দির, তো ছোট হলেও খুব ভালো, খুব সুন্দর ভেতরটা। তো চলো তাহলে ভেতরে ঢুকে দেখা যাক। দেখো মায়ের মন্দির, মা বাইরেটা উনি পরিষ্কার করছেন মন্দিরটা, এখন সকালবেলা যেহেতু। তো দেখুন আরেকজন ভক্ত এসছেন। তো এখানে এখন তো সকালবেলা, এখন সবার তাড়াহুড়ো রয়েছে কাজের, সবাই এদিক ওদিক কাজে গেছেন। তো যখন বিকেলবেলাটা এখানে আরও সন্ধ্যের সময় খুব আরতি হয়। তো আমি এখানে প্রায় আসি আরতির সময়, অনেকটা টাইম ধরে আরতি হয়। দেখো ওখানে উনি বসে মালা জপ করছেন, শিষ্য। যে বাইরেটা দেখো শিষ্য উনি বসে, এটা স্বামী বিবেকানন্দর ফটো, রামকৃষ্ণ সারদা মায়ের। তো এখানে রয়েছে উনি বসে, আবার আমাকে দেখছেন একটু একটু করে, দেখছেন আর মালা জপ করছেন। বাইরে চলে আসলাম, বাইরেও এনাদের ফটো রয়েছেন, এনাদের তিনজনের, বিবেকানন্দজি। আর দেখো সবে সকাল হয়েছে, সূর্যটা উঠেছে, কত সুন্দর লাগছে দেখতে। রামকৃষ্ণ, দেখো সূর্যটা একদম অস্ত দিচ্ছে, একদম মাথার উপরে মা সারদা। হবে না, সারা জীবন আমি একটা পাইকারি আছে তোমাকে 1400 টাকা করে, কত দেবো? 1 কেজি দেবো? দেখো তুমি দেখো, এরকম গা দাও না, একটা পড়বে না, ওটা বাদ দিচ্ছে, আমার কাছে ছেড়ে দাও, আমি বাদ দিচ্ছি। আমি বাদ দিই। এইটা কত করে আঙুর?